আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি এইচএসসি আইসিটির শতক সারণীর ক্লাসের জন্য দুইটা শতক সারণী ড্র করে রেখেছি। একটা হলো অ্যান্ড গেটের শতক সারণীর ছকটা করেছি, অর গেটের শতক সারণীর ছকটা করেছি। এখানে দেখা যাচ্ছে যে অ্যান্ড গেটের ইনপুট হলো দুইটা, আউটপুট একটা। অর গেটের ইনপুট একইভাবে দুইটা, আউটপুট হলো একটা। আমি যদি এখন এই মানগুলা বসাই, তাহলে আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে অ্যান্ড গেটটা গুণনের কাজ করে এবং অর গেটটা যোগের কাজ করে। তাহলে কি গুণ করবে? আমি যদি এখানে জিরোর সাথে জিরো গুণ করি, তাহলে অ্যান্ড গেটে অ্যান্সার হবে জিরো। আর যদি অর গেটে জিরোর সাথে জিরো যোগ করি, তাহলে অ্যান্সার হবে জিরো। আমরা জানি। এরপরের লাইন যদি আমি লিখি A0 B1, এটা যদি ইনপুট হয়, একটা জিরো একটা ওয়ান, তাহলে গুণ অবস্থায় স্বাভাবিকভাবে আমরা জানি যে জিরোর সাথে গুণ করলে জিরোই হবে। কিন্তু যোগের বেলায় স্বাভাবিক যে যোগ, জিরোর সাথে যদি ওয়ান যোগ করি তাহলে আমার রেজাল্ট ওয়ান হয়। অর্থাৎ অর গেটের বেলায় জিরো এবং ওয়ান যোগ করলে ওয়ান হয়। অ্যান্ড গেটের বেলায় ওয়ান এবং জিরো যদি গুণ করি তাহলে জিরো হবে। অর গেটের বেলায় ওয়ান এবং জিরো যোগ করলে ওয়ান হবে। অ্যান্ড গেটের বেলায় ওয়ান এবং ওয়ান গুণ করলে ওয়ান হয়। যেহেতু এটা সংখ্যা না, এটা হলো ইলেকট্রিক বর্তনীর একটা ইলেকট্রিকের ভোল্টেজ, বিদ্যুতের একটা ভোল্টেজ হিসাবে এই লজিক গেটগুলো পড়ানো হয়। আমি জানি যে এই গেটগুলো মূলত এই ইলেকট্রিক যে পার্টস আছে, এই পার্টসের এই গেটগুলো দিয়ে এই পার্টসগুলো তৈরি হয়। তাহলে একইভাবে দেখতে পাচ্ছি অর গেটের বেলায় যদি আমি ওয়ানের সাথে ওয়ান যদি যোগ করি তাহলে কিন্তু ওয়ান হচ্ছে। এটা মৌলিক গেট বলে, অ্যান্ড গেট, অর গেট, আরেকটা গেট আছে নট গেট, এগুলো মৌলিক গেট। তো অ্যান্ড গেটে যদি দুটা ইনপুটই যদি ওয়ান হয় তাহলে আউটপুট হবে ওয়ান। অর গেটে যে কোনো একটা ইনপুট যদি অন হয়, আউটপুট অন হবে। এবার আমি নট গেটটা দেখাই। নট গেটের শতক সারণীটা এরকম, ছোট হলো সমস্যা নাই। এটা এ ইনপুট, এটা এ নট। জিরো হলে ওয়ান হবে, ওয়ান যদি হয় জিরো হবে। এটা হলো নট গেট। ছোট হলেও খুবই ইম্পর্টেন্ট এই গেটটা। শিক্ষার্থীবৃন্দ, দেখতে পাচ্ছ যে আমি আরও দুইটা গেট এর শতক সারণীর জন্য এখানে শতক সারণী তৈরি করে রেখেছি। একটা হলো ন্যান্ড গেট, একটা নট গেট। ন্যান্ড গেট এবং নট গেটকে বলা হয় সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। ন্যান্ড গেট এবং নট গেট দ্বারা অন্যান্য সকল গেট তৈরি করা যায়, এই জন্য ন্যান্ড গেট এবং নট গেটকে সর্বজনীন গেট বলা হয়। আমরা যেহেতু শতক সারণী নিয়ে কথা বলছি, এখন দেখতে পাচ্ছি যে ন্যান্ড গেটের শতক সারণী কী হবে। যেহেতু এটা গুণের কাজ করে কিন্তু উল্টা, জিরো জিরো যদি গুণ করি তাহলে হয় জিরো, কিন্তু ন্যান্ড গেটের কারণে হবে ওয়ান। জিরো ওয়ান গুণ করলে হবে হলো জিরো, ন্যান্ড গেটের কারণে হবে ওয়ান। ওয়ান জিরো গুণ করলে জিরো হবে, কিন্তু ন্যান্ড গেটের কারণে উল্টা হবে, অর্থাৎ ওয়ান। আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রায় জিরো এবং ওয়ান যে কোনো একটা হবে, 2 3 4 5 হয় না, হয় জিরো হবে নতুবা ওয়ান হবে। ওয়ান এবং ওয়ান গুণ করলে ওয়ান হওয়ার কথা, কিন্তু ন্যান্ড গেটের বেলায় এটা হবে জিরো। এখন আসি নট গেটের বেলায়। নট গেট যোগ কিন্তু উল্টা যোগ করবে, যেহেতু একটা নট সাইন আছে। জিরো জিরো যোগ করলে জিরো হওয়ার কথা, কিন্তু এখানে হবে ওয়ান। জিরো ওয়ান যোগ করলে ওয়ান হওয়ার কথা, কিন্তু এখানে হবে জিরো। ওয়ান জিরো যোগ করলে ওয়ান হওয়ার কথা, কিন্তু ওয়ান হবে না যেহেতু নট গেট, এই জন্য এখানে হবে জিরো। ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ান হওয়ার কথা, কিন্তু এখানে হবে হলো জিরো। এসএসসি আইসিটির
সত্যক সারণী বা ট্রুথ টেবিল আমি এখানে ড্র করে রেখেছি। একটা গেট হলো XOR গেট, আর একটা হলো XNOR গেট। এই XOR এবং XNOR গেট স্পেশাল গেট বলে, এক্সক্লুসিভ মানে স্পেশাল বা বিশেষ গেট। দুইটাই যোগের কাজ করে, এটাও যোগের কাজ করবে, এটাও যোগের কাজ করবে। কিন্তু XOR গেট এবং XNOR গেট দুটাই যোগের কাজ করে। একটা সোজা যোগ করবে, বিশেষ যোগ করবে, আর একটা XNOR বিশেষ যোগ কিন্তু উল্টাবে। আমরা যদি এখন এই সত্যক সারণীগুলো দেখি, এখানে 0 0 যদি আমি যোগ করি, XOR করি, এটা উচ্চারণ হবে A XOR B, A XOR B। A এবং B দুইটা ইনপুটে যদি 0 থাকে তাহলে আউটপুট 0 হবে স্বাভাবিকভাবে। 0 এবং 1 যদি আমি XOR গেট করি তাহলে 1 হবে, এটা 1 হবে। এখানে 1 এবং 1 যদি আমি XOR করি তাহলে 0 হয়। একইভাবে এর উল্টো হবে, 0 সাথে 0 XNOR করলে 1 হবে। এই 1 যদি XNOR করি এটাও 1 হবে। 0 এবং 1 যদি আমি XNOR করি এটা 0 হবে, 1 0 XNOR করলে 0 হবে। আমাদের ট্রুথ টেবিলটা বারবার দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। ভিডিওগুলোর মাধ্যমে একদম মৌলিক গেট, সর্বজনীন গেট এবং বিশেষ গেট, এই 7টা গেটেরই সত্যক সারণী আজকে দেখায় দিলাম।